আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি এসকেএস ফ্যামিলি থেকে। আমি শাহনাজ পারভীন। নিশ্চয়ই সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। আজকে অনেক দিন পরে একটা মজার খাবার রান্না করব। এটা হচ্ছে খুদের ভাত আর ঝাল ঝাল করে কয়েক রকমের ভর্তা। সব বলছিল যে অনেক আগে মাঝে মাঝে দেখা যেত খুদের ভাত খেতাম, বেশ ভালো লাগতো। তো অনেক দিন হলোই খাওয়া হয় না। তো ছিল আম্মু তাহলে একদিন খুদের ভাত রান্না করো আর সাথে ঝাল ঝাল করে একটু ভর্তা করো। তা আমি ভাবলাম যেহেতু সদও বলছে, আবার আমি অনেক দিন থেকে খাওয়া হয় না, তাহলে আজকে সেটাই রান্না করি। তাই তো বেশি করে আমি মরিচ পেঁয়াজ দিয়েছি, আর রসুনটা কিন্তু অনেক বেশি ছিলে দিয়েছি। দিয়ে একটু তেল দিয়ে আমি পেঁয়াজ মরিচ আর রসুনটা ভেজে নিচ্ছি। এখানে আমি একটু শুকনো মরিচও দিয়ে দিয়েছি, তারপরে এটা ভেজে নিচ্ছি। আর অনেকটা পরিমাণে নিয়েছি, এই জন্যে কয়েক রকমের ভর্তা করবো এটা দিয়েই। আর ঝাল ঝাল ভর্তা করবো, মরিচটা তো একটু বেশি দিতেই হবে। তারপরে এখানে যেগুলো হচ্ছে ভেজে নিতে হবে, কালো জিরা আমি ভেজে নিচ্ছি, তারপরে আমি তিলও ভেজে নেব। আর আলু আর কাঁঠালের বিচিটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। কাঁঠালের বিচিটা অনেকে ভেজে ভর্তা করে, কিন্তু আমি সিদ্ধ করে ভর্তা করলে, ভেজে ভর্তা করলে একটু শুকনো শুকনো হয় আর কি, আমি সেটা সিদ্ধ করে করি, তাহলে একটু নরম নরম থাকে। তেলগুলো ভেজে নিলাম, তারপরে হচ্ছে বরবটি ভর্তা করব, সেটাও আমি বসিয়ে দিলাম। একটু তেল দিয়ে আমি বরবটির সঙ্গে একটা আলু দিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ আর রসুন দিয়েছি, দিয়ে একটু লবণ দেবো, দিয়ে একটু নেড়েচেড়ে আমি বরবটিটা সিদ্ধ হওয়ার পরিমাণ পানি দিয়ে দেবো। দিয়ে হচ্ছে আমি এগুলো ভর্তা করে নেব। অনেক দিন হলো খুদের ভাতটা খাওয়া হয় না। আমি এই খাবারটা শিখেছি আগে যে বাসায় ছিলাম সেই বাড়ির খালাম্মার কাছ থেকে। ওনারা এটা হচ্ছে খায় খুদের ভাতটা, তবে একটু নরম নরম করে রান্না করে, আর তার সঙ্গে কয়েক রকমের ঝাল ঝাল ভর্তা। কিন্তু আমার ছেলে আবার নরম খায় না, আমি সেজন্য একটু ঝরঝরে করে রান্না করি। তো খালাম্মা যেদিনই রান্না করতো আমাকে এটা দিত, আমার বেশ ভালো লাগতো খেতে। তারপরে ছেলেকে যখন স্কুলে দিলাম, স্কুলের দেখা যেত বেশ কয়েকজন ভাবি এই খুদের ভাত আর ঝাল ঝাল ভর্তার পছন্দ করতো। তা আমরা বেশ কয়েকজন ভাবি মিলে বাচ্চাদেরকে হচ্ছে যে স্কুলে নিয়ে যেতাম। তারপরে দেখা যেত মাঝে মাঝে এক ভাবি ছিল, সে প্রায় খুদের ভাত রান্না করে নিয়ে আসতো। আবার হচ্ছে দেখা যেত কেউ কয়েক রকমের ভর্তা নিয়ে আসলো, আর একজনও কয়েক রকম ভর্তা নিয়ে আসলো, আবার একজন হচ্ছে প্লেট নিয়ে গেলাম। এভাবে কয়েকভাবে মিলে আমাদের যে ওয়েটিং রুম ছিল মায়েদের, সেই রুমে বসে আমরা খেতাম। আসলে খাওয়াটাই তো বড় নয়, সবাই মিলে একসাথে গল্প গুজব আড্ডা দিয়ে খাওয়া, এটা কিন্তু অনেক মজা লাগতো। এই খুদের ভাতটা আমি যখনই রান্না করি এটা আমি খুব মিস করি, তাদের কথা, ওইসব ভাবিদের কথা খুব মনে পড়ে। আছে তাদের সাথে, অনেকের সাথে এখনও যোগাযোগ আছে, কিন্তু এভাবে আর একসাথে খাওয়া হয় না। তো হচ্ছে সদও বলছিল, আমি রান্না করলাম। আমি খুদের ভাতটা কিন্তু বসিয়ে দিয়েছি, একটু চাউলটা ভেজে নিয়েছি, তারপর পানি দিয়ে বসিয়ে দিয়েছি। দিয়ে পানিটা কমে গেলে ওটা দমে বসিয়ে দিয়ে ভাবলাম তাহলে আমি ভর্তাগুলো তাড়াতাড়ি করে নিই। আর এদিকে কিন্তু আমার তো বরবটিটাও ভাজি হয়ে গেছে। আমি কাঁঠালের বিচিটা প্রথমে করব, তারপরে আমি আলু ভর্তাটা করব। আর কালো জিরা ভর্তাটা আমি একদম লাস্টে করব। কালো জিরা ভর্তা করলে পরে যে ভর্তাগুলো করা যায় একটু কালো কালো হয়, তাই আমি আলুটাও আজকে পাটায় পিষেই ভর্তা করব। পাটায় পিষে আলু ভর্তাটা কিন্তু অনেক আঠা আঠা হয়, খেতে অনেক মজা লাগে। কিন্তু আমি মরিচ পেস্ট একটু বেটে দিয়েছি, আর একটু পেঁয়াজ আমি তেলে ভেজে নিয়েছি, সেটা দিব। আলুটা বেটে নিয়ে আমি এখন একটু পাটাতে তেল দিয়ে দিলাম, সরিষার তেল দিয়েছি, এবারে আমি মাখিয়ে নেব। আলু ভর্তাটা কিন্তু এভাবে করলেও খেতে অনেক মজা লাগে, অনেক সুন্দর সেন্টও বের হয়েছে কিন্তু পেঁয়াজটা ভেজে দেওয়ার জন্য। তারপরে আলু ভর্তাটা আমি উঠিয়ে নিচ্ছি, নেওয়ার পরে আমি হচ্ছে এখন বরবটি ভর্তাটাও করে নেব। আর আজকে আমি 5 রকমের ভর্তা করছি। এখন আমি বরবটিটা হচ্ছে পাটায় বেটে নেব। ভর্তাটা কিন্তু পাটায় বেটে খুব ভালো লাগে। আর আলু দেওয়ার জন্য কিন্তু বরবটিটা একটু আঠা আঠা হয়, বেশ ভালো লাগে খেতে। বরবটি ভর্তা উঠিয়ে নিয়ে এখন আমি তিল ভর্তাটা করছি। তিলে হচ্ছে মরিচটা একটু কম দেবো, এই জন্য হচ্ছে এটা আবার আমার হাজব্যান্ডের খুব পছন্দ। সে এবার বেশি ঝাল দিলে খায় না, সেটা একটু কম ঝাল দিয়ে তার জন্য ভর্তাটা করে নিলাম। আর এই তো খুদটাও কিন্তু আমার দমে বসিয়েছিলাম, খুদটা সুন্দর কিন্তু একদম ঝরঝরে হয়েছে এবং সুন্দর ফুটে গেছে। এখন আমরা এই গরম গরম খুদের ভাত আর ঝাল ঝাল ভর্তা দিয়ে মজা করে মাছলে খাবো। এই তো আমি 5 রকমের ভর্তা করেছি, আলু ভর্তা, কাঁঠালের বিচি ভর্তা, তিল ভর্তা, কালো জিরা ভর্তা আর বরবটি ভর্তা। এখন গরম গরমই দুজন খেয়ে নেব মা ছেলে। আর দুপুরবেলা তো মা ছেলেই আমরা খাই।
এই খাবারটা অবশ্য একা একা খেতে কিন্তু ভালো লাগে না, অনেকে মিলে যদি খাওয়া যায় তাহলে কিন্তু বেশি ভালো লাগে খেতে, কিন্তু কি আর করা, আমাদের তো দুইজনই আমরা আছি। আচ্ছা, আপনাদের এই খুদের ভাতের সঙ্গে ঝাল ঝাল ভর্তা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো ছেলেকে উঠিয়ে দিচ্ছি, তারপরে আমি খেয়ে নেব। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।